অস্থি দুই পদ ধরি করেন ক্রন্দন, প্রাপ্তি কপালেতে হানে করেরও কঙ্কন, ছিড়িয়া ফেলে গলার গজমতি হার, বিধবা হইয়া শোকে করে হাহাকার, যে অঙ্গে মাখিতে নাথ অগুরু চন্দন, সে অঙ্গে ধূলি ধূসর হতেছে এখনো, যে শিরে করিত শোভা রতন পাগরি, সে মস্তক যায় ধরাতলে গড়াগড়ি, বল হে কেমনে আর রব প্রাণ ধরি, সে রূপ এমন হলো আহা মরি মরি, এরূপে বিলাপ করে কংসের রমণী, সান্ত্বনা করিয়া কৃষ্ণ কহেন আপনি, কাল পূর্ণ হলে জীব অবশ্য মরিবে, অমর জগতে নাই দেখো মনে ভেবে, দেহের সহিত মৃত্যু জনমে গো শুনি, শোক পরিত্যাগ কর শুনো মাতুলানি, বলো আর কি হইবে করিলে রোদন, আমি যাহা বলি তাহা করব শ্রবণ, রোদন ত্যাজিয়া শুনো বচন আমায়, সম্প্রতি করিবে চলো রাজারও সৎকার, ইহা বলি রামকৃষ্ণ কংসেরে লইয়া, শ্মশানেতে উপনীত হইলেন গিয়া, পরিমাণ মতো চিতা প্রস্তুত করিল, চন্দনেরও কাষ্ঠে ঘৃত দিয়া সাজাইল, বিধি মতে কইল কার্য বেদেরও বিধানে, কংস ভার্যা রত হইল পরে অগ্নিদানে, সৎকার করি কংসে আইলেন গৃহে, ডাকি দয়াময় কৃষ্ণ অনুচরে কহে, সম্প্রতি করিব পিতা মাতার উদ্ধার, পরে উগ্রসেনে আমি দিব রাজ্যভার, বলরাম কৃষ্ণপতি কহেন কাতরে, কি বলে দেখাবো মুখ দেব কি গোচরে, কারাগারে বাধা আছে জনক জননী, শুনি শোকে ফাটে বুক ওহে গুণমণি, তবে কৃষ্ণ রাম সঙ্গে যান ধীরে ধীরে, উপনীত দুইজন হন কারাগারে, কারাগারে গিয়া কৃষ্ণ কমল নয়ন, ভাবে কেমনে দেখাই মায়ে বদন, বসুদেবে কহিছেন দেব কি দুঃখিনী, আজি দুঃখ দূর যাবে এলো নীলমণি, শুনো নাথ আমাদেরও দুঃখ দূরে গেল, এতদিনে রামকৃষ্ণ মথুরা এলো, বাম অঙ্গ নৃত্য করে শুনো সমাচার, বন্ধন মোচন আজি হবে সবাকার, বসুদেব কন প্রিয়ে সত্য বটে রানী, প্রিয়ে সত্য বটে বাণী, রাম কৃষ্ণ কি করিবে কিছুই না জানি, আসিয়াছে মধুপুরে সখানন্দ শনে, কংসেরে বধিল তাহা শুনেছি শ্রবণে, যদি পুনর্বার রামকৃষ্ণ ভাবে মনে, কংসেরে বধিনু পুনঃ যাব বৃন্দাবনে, কংস ভয়ে মা বাপের করেছি উদ্ধার, হে থানা রহিব ব্রজ যাব পুনর্বার, অভাগা অভাগী বলে হেথা না থাকিবে, নন্দেরও সহিত পুনঃ বৃন্দাবনে যাবে, তবে আমাদের বলো কি হবে উপায়, চির দুঃখে রব যে হে তোমায় আমায়, এই কথা বসুদেব কহে দেবকীরে, হেনকালে রামকৃষ্ণ উপনীত দ্বারে, কোথা জননী বলি শ্রীহরি ডাকিল,
শুনিয়া দেবকী দেবী কান্দিয়া উঠিল, আয় আয় রাম ও কৃষ্ণ, এলি রে এখানে। জননী জনক বলি পড়িয়াছে মনে, কৃষ্ণ রে মায়ের দশা দেখ রে নয়নে। বেঁচে আছি মাত্র কৃষ্ণ নাম উচ্চারণে, বসুদেব সজল নয়নে কন বাণী। আমি অভাজন অতি শুনো নীলমণি, পূর্ব জনমেতে কত করেছিনু পাপ, সেই হেতু এ জনমে এত মনস্তাপ। আমায় জনম বাছা গেল কারাগারে, কংস ধ্বংস কইল মোর 6টি কুমারে। শেষেতে পাইয়া বাছা তোমা হেন ধনে, পালন না করি রাখি এনো বৃন্দাবনে। দেবকী বলেন, কৃষ্ণ শুনো মোর বাণী, কত পুণ্য করেছিলে নন্দের গৃহিণী। প্রসবিয়া তোমা ধনে রেখে এনো দূরে, মম সম অভাগিনী কে আছে সংসারে। বলিতে বলিতে নেত্রে শতধারা বহে, রাম ও কৃষ্ণ শান্ত নাই উভয়েরে কহে। দুইজনে প্রণমিল জননী জনকে, সজল নয়নে কৃষ্ণ কহিছে নশোকে। শুনো গো জননী আমি করি নিবেদন, তোমাদেরও দোষ নাই আমি অভাজন। পুত্রেরও পালন যদি না করে জননী, তাহাতে নাহিক দোষ বেদেরও এ বাণী। পুত্র যদি নাহি সেবে জননী জনকে, সে জন গমন করে দুস্তর নরকে। জনক জননী বৃদ্ধ নারী পতিব্রতা, ব্রাহ্মণ অতিথি শিশু না পারে সর্বথা। যে জন একয় যেন না করে পালন, তাহাদেরও জানো মা গো বাঁচিয়া মরণ। কুলঙ্গার কুপুত্র আমি গো মা তোমার, অপরাধ ক্ষমা করো জননী আমার। বহু দুঃখ পাইয়াছ আমারও কারণে, আমি হইনু অভাজন তোমারও সেবনে। যত দুঃখ পাইয়াছ আমারও লাগিয়া, ক্ষমা গো সে সব দোষ বালক বলিয়া। যাতনা পাইলে মোরে ধরিয়া গর্ভেতে, সম্প্রীতি হইল মুক্ত কংসের ভয়েতে। এত বলি শৃঙ্খল মোচন করি দিল, বক্ষেতে পাষাণ ছিল দূরেতে ফেলিল। মুক্তি পেয়ে বসুদেব পুত্র কোলে নিল, দেবকী পাইয়া পুত্র আনন্দে ভাসিল। হারানো অমূল্য নিধি পাইয়া দুজনে, নেত্র জলে স্নান করাইল সেই স্থানে। দেবকী বলেন, কৃষ্ণ পাইনু যত দুঃখ, সব দূরে গেল বাছা হেরি চাঁদ মুখ। যেমনে তোমারে না দেখিনু দীর্ঘকাল, তেমনি কোলেতে করি রব চিরকাল। ক্ষীর সর নবনীতে দিব চাঁদ মুখে, ভোজন করিবে তুমি দেখিব রে সুখে। দেবকীর বাক্য শুনি কহেন শ্রী হরি, তাই হবে শুনো মাগো নিবেদন করি। উগ্রসেন নিকটেতে যাব একবার, বিশেষ আছে যে কার্য শুনো সমাচার। কারাগারে পিতা মাতা করিয়া মোচন, উগ্রসেন কাছে কৃষ্ণ করেন গমন। মাতামহ পদে গিয়া করেন প্রণাম, আমরা আইনু দাদা কৃষ্ণ বলরাম। পুত্র শোকে উগ্র সেন শোকাকুল ছিল, রাম কৃষ্ণে নিরখিয়ে শোক পাশরিল।
নিকটে বসানো উগ্রসেন যত্ন করি বসিয়া বিনয় বাক্যে বলেন শ্রীহরি, শুনো মাতামহ এক আমারও বচন, তুমি রাজা হয়ে করো প্রজারও পালন। তোমাদেরও রাজ্য হয় এই মধুপুরে, অন্য জনে নাহি পাবে আমার বিচারে। তুমি রাজ সিংহাসনে করো আহরণ। কৃষ্ণ বাক্য শুনি পরে উগ্রসেন কন, তোমারও থাকিতে রাজ্য না শোভে আমায়। বলরাম রাজা হোক এই মধুপুরে। উগ্রসেন বাক্য শুনি পুনঃ কন হরি, শুনো মাতামহ আমি নিবেদন করি। আমরা কেমনে করি হইব নিপতি, যদুকে দিলেন সাপ আপনি যজাতি। যদু বংশে নাহি রাজা শুনব বচন, কেমনে করিব আমি সে বাক্য লঙ্ঘন। তুমি রাজা হইয়া বসিবে সিংহাসনে, যুবরাজ হয়ে রক্ষা করিব দুজনে। দেবরাজ ইন্দ্র যদি তব শত্রু হয়, আমাদেরও বিদ্যমান নাহি কোনো ভয়। কৃষ্ণ বাক্য উগ্রসেন স্বীকার করিল, তবে হরি তারে হাতে রাজ্যভার দিল। রাজ সিংহাসনে তারে অভিষেক করি, মথুরা নগরে বাজাইয়া দিল ভেরি। উগ্রসেনে রাজা করি রামকৃষ্ণ দোহে, গমন করেন সুখে জননীর গৃহে। সুখেতে সবাই পোহাইল বিভাবরী, উগ্রসেন রাজা গেল আপনারও পুরী। উষাকালে মথুরায় সকলে উঠিল, উগ্রসেন রাজার সিংহাসনে বসিল। রাম কৃষ্ণ মথুরায় রহে দুইজনে, রজনী পোহালো নন্দ শ্রী দুর্গা শরণে। বেশকৃত ভাগবত পুরাণেরও সার, যে শুনে সে যায় অন্তে ভব সিন্ধু পার। উগ্রসেনের রাজ্য অভিষেক। সকল পাপেতে মুক্তি লভে সেই জন, সংশয় নাহিক ইথে ব্যাসের বচন। অতুল জ্ঞান প্রদীপ যিনি পূর্বকালে ব্রহ্মার নিকটে অগ্রে উপদেশ দিলে। নারদ পাইল পরে ব্রহ্মার নিকটে, ব্যাসদেব শ্রী নারদ দেন অকপটে। ব্যাসর নিকটে শুক করে অধ্যয়ন, শুকদেব পরীক্ষিতে করেন শ্রবণ। নৈমিষ কাননে সৌতি ভাগবত রত্নে, ঋষিগণ সকলেতে কহিলেন যত্নে। তাহে ভাগবত সার হইল প্রকাশ, যাহা শ্রবণে হয় পাপতম নাশ। নির্মল অমৃত শুদ্ধ সত্যময় হরি, অশোক তাহার পদে হৃদে ধ্যান করি। মুখ্য ব্রহ্মায় ব্যক্ত করিলেন যিনি, সর্বসাক্ষী বাসুদেব দেব চক্রপাণি। তার পাদ পদ্মে কোটি করি নমস্কার, প্রকাশ করিনু এই ভাগবত সার। ব্রহ্মরূপী শুকদেব যোগী প্রধান, পরম দয়ালু ব্রহ্মনিষ্ঠ কৃপাবান। সর্পদষ্ট পরীক্ষিতে করেন উদ্ধার, সংসার সন্তাপে মুক্ত কৃপায় যাহার। যোগীন্দ্র সুকের পদে কোটি নমস্কার, যার কৃপা বলে গ্রন্থ হইল প্রচার। দেব বিপ্র আশীর্বাদে গুরু কৃপা বলে, সমাপন ভাগবত হইল এই স্থলে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আদি সবে, হরি হরি বল সবে মন খুলে উচ্চ রবে।
ভাগবতী দেবীতে হরির ধ্বনি বলো, বল হরি।